আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনি দিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো কালকে দিয়ার স্বাদ, সেই উপলক্ষে দেখুন ছাদে দুটো ভাই এসছে, ওরা ছাদটাকে একটু সাজিয়ে দেবে। তো যেরকম পারবো সেরকমই হবে। তো দেখা যাক কীরকম সাজায়। ওদের একটা তো বলা হয়েছে কিভাবে কি করবে, তো নিশ্চয়ই সেইভাবেই করবে। আর যে উদ্দেশ্যে সেটা তো সেইভাবেই করতে হবে। তো ওরা দেখা যাক, নিশ্চয়ই ভালোই করবে, ওদের তো এগুলো করার প্র্যাকটিস আছে। তো সামান্য আয়োজনের মধ্যেই যেটুকু পারবো করব। তো যেটুকু হবে প্রথম থেকে আপনাদের সঙ্গে ওই জন্য শেয়ার করছি। দেখুন কিভাবে কি ওরা ছাদটাকে সাজায়। তো কালকে তো প্রচুর লোকজন আসবে, জানি না কতটা কি ভিডিও করতে পারবো। তো যেটুকু করতে পারবো আপনাদের সঙ্গে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালোই লাগবে। তো দেখুন কীরকম কি করে। আর সবাই আশীর্বাদ করবেন যেন বাচ্চা মা দুজনেই সুস্থ থাকে, ভালো থাকে। তার সঙ্গে বাবানকেও আশীর্বাদ করবেন, ওর পাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ ও অফিসে যেতে পারছে না। ওইভাবে বাড়িতে আটকে থাকতে তো সত্যি ভালো লাগে না, কাজের মানুষ। তারপরে বাড়িতে একটা অনুষ্ঠান, কিন্তু এই সময় ওর পাটার এরকম অবস্থা। তো সেদিক দিয়ে মন আমাদেরও খারাপ আছে, ওর নিজেরও খারাপ আছে, কিছুই করতে পারছে না। তো যাই হোক, কিন্তু এই অনুষ্ঠান এমন নয় যে মানে বাৎসরিক হিসাবে সামনে বছর আবার বিবাহবার্ষিকী বা জন্মদিন যেরকম করা যায় সেরকম করা হবে স্বাদ, সেই জন্য ছোটোখাটোর মধ্যেই আয়োজন করেছি। তো আনন্দ না করলেও ভালো লাগবে না, এমন নয় যেটা আবার সামনে বছর করব। তো আপনারাও সাথে থাকবেন আর আনন্দ উপভোগ করবেন আর আশীর্বাদও করবেন। তো দেখতে থাকুন ওরা কিভাবে সাজায়। তো যা পারলাম সেটুকুই শেয়ার করলাম। অনেক দিন ধরেই ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে এই একটু ব্যস্তই ছিলাম। আগের ভিডিওতেও বলেছি যে এই হাট বাজার কেনাকাটা সব কিছু অর্ডার দেওয়া এইসবের জন্যই আর ভিডিওটা করে উঠতে পারছিলাম না। আর গলা শুনে বুঝতে পারছেন গলাও ধরে গেছে, মানে শরীরও অতটা ভালো নেই, ওর বাবারও শরীরটা অতটা ভালো নেই। তার কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে, এত গরম পড়েছে যে গরমে ঘামটা বসে যাচ্ছে। তো কিন্তু কিছু করার নেই, এই অনুষ্ঠানটা তো উতরে দিতেই হবে। তো সেই জন্যই জানি না এরপরে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে কে কতটা সুস্থ থাকবো। তো যাই হোক, কয়েকদিন হয়তো রেস্ট নিলে আবার সব ঠিক হয়ে যাবে। তো দেখুন কতটা কি করতে পারি আর ওরাও কীরকম সাজিয়ে তোলে। এই আমাদের ছাদের বাগানের মধ্যে এই গাছপালাগুলো বেশ ভালো, বেশ ফুটেছে না। ছাদেও আমাদের গাছপালা রয়েছে একদম অরিজিনাল, তার মধ্যে ডুপ্লিকেট, সবই একসঙ্গে ভালো লাগবে। এই যে আমাদের বার্থডে গার্ল তো আর বলা যাবে না, হ্যাঁ মম টু বি। এই যে চলুন আপনাদেরকে দেখাই। আপনাদের কাছে এতদিন সারপ্রাইজ রেখেছিলাম, বলিনি, কেন সচরাচর অ্যাকচুয়ালি কেউ অত আগে বলে না, না বলাটাই ভালো। তো ওর জন্য বলিনি। কালকে স্বাদ আছে। কেমন এক্সপিরিয়েন্স? প্রথম এক্সপিরিয়েন্স, স্বাদের জিনিস খুবই ভালো। কেমন লাগছে? বেশ মনে সবই ভালো, মনে আনন্দ হচ্ছে, কিন্তু গরমটা আমি পাচ্ছি না প্রচুর। সে তো সবার প্রচুর গরম, মারাত্মক গরম। তার মধ্যে ছাদের মধ্যে অনুষ্ঠান, ছাদের অনুষ্ঠান প্লাস সামনেও প্যান্ডেল হবে, খাওয়া দাওয়া। হ্যাঁ, সামনে একটা প্যান্ডেল, সেটা তো আমি দেখিও নি, জানিও না। হ্যাঁ ওটা হবে, ওটা বিকেলে হবে। ভালো, কিন্তু গরম বাবানের পাটার জন্য নালে ও ইয়ে করতে পারছে না, নালে ও দেখতে পাচ্ছে। ওই জন্য তাও দেখছে ওই ঘর থেকে, ওকে একটুখানি ওকেও দেখানোর জন্যই যে উপরে নিয়ে এসছি, যাতে ও একটু দেখে এনজয় করতে পারে। নালে কি করবে, ও বেচারা পা নিয়ে পড়েছে। বউয়ের স্বাদ, এদিকে ও কিছু করতে পারছে না। তো
বাবানের পাতার জন্যই একটু সবার মনটা ইয়ে আছে, কিন্তু এই অনুষ্ঠান তো বারবার করা যাবে না, তো যার জন্য এই ছোট্ট করে যেটুকু পারা যায় আনন্দ দুঃখ সব মিলিয়ে সব কিছু করতে হবে, কিছু করার তো নেই, তো যার জন্য করা হচ্ছে আর কি। যা যা হবে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। এই প্রথম সাজানটা হচ্ছে বিকেলের দিকে আমাদের আবার সব পিঠে হবে। আমাদের নিয়মে পায়েস করে না, পিঠে করে, ওই পুলি পিঠে করে তার মধ্যে 7 রকম নানা ডিজাইন করে দিয়ে 7 মাসের স্বাদ সেইভাবেই হয়। এক একজনের এক এক রকম নিয়ম থাকে। আপনারা যখন পরিবারেরই মেম্বার, তো সবই তো শেয়ার করব। হ্যাঁ, এটা করতে পারছি না যে আপনাদেরকে সবাইকে তো আমি চিনি না, যে আর কে কোথায় থাকেন, যে সবাইকে ইনভাইট করব, কিন্তু দূর থেকে সবাই দিয়াকে, বাবানকে, ছোট্ট যে বেবি এখনও পৃথিবীতে আসেনি, তার জন্য সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে পৃথিবীতে পা রাখে আর বড় হয়ে যেন মানুষের মতন মানুষ হয়। এখনকার দিনে ভালো মানুষ হওয়াটা খুব দরকার, কেন ভালো মানুষের খুব অভাব। সবাই টাকার পেছনে ছুটছে, সবাই ভাবে প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকলে, প্রচুর টাকা থাকলে, ভালো বাড়ি গাড়ি থাকলেই বোধহয় সমাজে, হ্যাঁ সমাজে টাকা পয়সা চোখ খুললেই প্রতিদিন টাকার তো অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে লোক ঠকিয়ে টাকা ইনকাম এটা তো ঠিক নয়, বা লোককে ঠকিয়ে চুরি ডাকাতি করে এইভাবে ইনকাম করা এটাও ঠিক নয়। ভালো মানুষ হয়ে সৎ পথে যেন বড় হতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, সেটাই আশীর্বাদ করবেন। কেন বাবা মাকেও আমরা সত্যিকারেই অনেক কষ্ট করে, দিয়ার বাবা মা আমরা ওদেরকে বড় করেছি, একটা জায়গায় দাঁড় করিয়েছি, এবার ওরাও যেন ওদের সন্তানকে একটা জায়গায় তুলতে পারে, নিজের পায়ে দাঁড় করাতে পারে, এটাই দরকার। বাবা মার এর থেকে বেশি আর কি চাই? বাবা ছেলে মেয়ে যদি নিজের পায়ে দাঁড়ায়, ভালো মানুষ হয়, সেটারই দরকার। তো দেখুন আস্তে আস্তে সাজানো অনেকটা এগিয়ে গেছে, দেখে বলবেন, কমেন্টে জানাবেন কেমন হচ্ছে সাজানোটা। ছাদটাকে দেখে বুঝতে পারছেন, এই যে টেবিলটাকে দেখুন ফাঁকা করে দিয়েছি, সব গাছপালা সাইডে করে দিয়েছি, ওপরে ছাদে তুলে দিয়েছি, আর পুরো এই সাইডের গাছগুলো তো অত সব সরিয়ে ছাদে তোলা সম্ভব নয়, আর এগুলোতে তো গাছ রয়েছে, জল দেওয়ার দরকার, অত উঁচুতে এই মুহূর্তে সম্ভব নয়, যার জন্য গাছপালা প্রকৃতির মধ্যে থাকলে গাছপালাগুলোরও হাওয়া আসবে, প্লাস এই যে ওরা যে কাজটা করছে দেখুন, সেগুলো বেশ গাছপালা পাতা ফুল এই দিয়ে করছে, তো সুতরাং ভালোই লাগছে। যারা হিন্দিভাষী দর্শক আছেন তারা ভাবছেন স্বাদ অনুষ্ঠান কি, হয়তো তাও অনেকেই জানেন। আমরা বাঙালির মধ্যে আমরা স্বাদ বলি, হিন্দিতে যেমনি গোদ ভরাই বলে, আবার ইংলিশে এখন বেবি শাওয়ার বলে, তো সব রকমই মানেটা সেই একই। আমরা কেচে আজকে মেলেছিলাম, এগুলো সব শুকোয়নি, আরও আছে, এই দড়িগুলো খুলে দেবো, আগে এগুলো একটু শুকিয়ে যাক, তারপরে সব খুলে দেওয়া হবে। আর কি কালারের ফুল দেবে গো? লাল?
একটু যদি হালকা বৃষ্টি হতো, একটু ওয়েদারটা ঠান্ডা হলে ভালো হতো। মারাত্মক মানে মনে হচ্ছে এবছর বেশি পড়েছে না। কোথায় বৃষ্টি হচ্ছে তো, ওই যে উত্তরবঙ্গের ওদিকে বৃষ্টি হচ্ছে ওই জন্য, কিন্তু আমাদের এদিকে কিছু নেই। এই অবস্থায় এবার দেখাবো যে কীভাবে যাচ্ছে। দেখুন এইটা দেখতে আমাদের কত খারাপ লাগছে, এইভাবে ওকে আসতে হচ্ছে। দিয়ে একটু সাইড দিয়ে যে দেখুন কীভাবে দাঁড়িয়ে রয়েছে, আর এইভাবে ক্যাচ নিয়ে ও কিছুই দেখতে পাচ্ছে না, ওরও মন ভালো লাগছে না, যার জন্য খুলতে পারবো না, এইদিকে ডবল করা, এইদিকের গুলো শুধু কেটে দেবো, নিয়ে এদিকে পেঁচানো আছে তো, এদিকে টেনে বার করে দেবো। ইট খোলা 4টে কিনে কথা সব কেটে দিতে হবে। আর দড়ি ছোট হলে কিছু নেই, যেহেতু একটা সিঙ্গেল হবে আর দড়ি আবার যখন বাঁধা হবে নতুন কিছু দড়ি আবার আনতে হবে। সব ইয়ে হয়ে গেছে দেখছিস না, এই যে এগুলো দেখ, এই যে